ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন, নামাজে যাবেন, মজা পাবেন, পূর্বে এলাহি হাসিল হবে। ওগো আমার সোনা মানিকেরা, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে। নামাজের ভিতরে হযরত ইমামে আযম বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে। ইয়াবা রক্ত ফোঁটা থেকে আল্লাহ আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক, মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল। পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে আওয়াজ আসে আনাল হক। এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে, দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরত মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন যখন তুফান চলে আসবে আনাল হক করতে করতে আমার এই পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মনসুর হাল্লাজ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকেরা, এই বাবাজি আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নাফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহ জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় চারটি অক্ষর আলিফ লাম লাম, হে আল্লাহ। আমার বন্ধু কালেমা পড় তুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো। কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরীয়তের আলেম ওইখানে নামতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতাল সাগরের ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে রে মানুষের মাঝে দিয়েছে। তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। গজল শুনে পাগলা হইও বাবা, আগে তুমি এখানকার খোরাক লাও। এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধুর কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসরগুলোকে বিলীন করো। তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও। বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফির রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ। এর নাম হলো আলমে আরওয়াহ, আলামে নাসুত। এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত। এ সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, এই খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সব সময় পাবেন না। আমার বন্ধুরে, এটা হলো মায়ার জগৎ। কেমন মায়া খেয়াল করুন। আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি। পেয়ে বলতেছি গদিতে বসে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম, আমার ছেলে গদিতে বসলো। আমি যখন গেলাম আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল, তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধুরে, আসলে কিছু না, এটা হলো ধোঁকা। কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমরা
বলতেছি সব আমার, আসলে আমার নয়। তোমার যদি হতো আবার আব্বা দেখুন কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনার কেন একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে মা গো একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি, আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানটি যদি কোল থেকে পড়ে মারা যায়, মা কাঁদে আর বলে আল্লাহর বান্দা আল্লাহ নিয়েছে আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুত। এই আলমে নাসুতে আমরা মায়ায় পড়েছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটার একটা ঘর যদি বানাতে পারি আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর আমার সোনা মানিক। তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। জোরে করো খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে। বাজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু জোরে বল, খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহবুবের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির অলি গলিতে, বাগান আটির অলি গলিতে, কতই না ধাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3টি, তারপরে আসো এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি যান তো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহর স্লোগান, তারপর ওলি আল্লাহর স্লোগান। এটাই সব। বাবা এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবার খৈরিয়া দরবারের বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে সিরহিল বুলবুল
রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস